মায়ের পায়ে বেলকাটা ফুটিয়ে প্রমাণ করা হয়েছিল মা এখানে জীবন্ত। ঠিক তাই আমরা এখন চলে এসেছি কমলাকান্তের কালীবাড়ি। প্রতি অমাবস্যায় নাকি নিজের হাতে মাটির কালী মূর্তি গড়ে তার পুজো করতেন সাধক কমলাকান্ত। বর্ধমান শহরের বোরহাটের কাছে তার প্রতিষ্ঠিত মন্দিরে আজও সে পুজোয় ছেদ পড়েনি। কমলাকান্তের কালী মন্দিরে 200 বছরেরও বেশি সময় ধরে পুজো হচ্ছে। তবে এই মন্দির পরিচিত কমলাকান্তের কালীবাড়ি নামে। বর্ধমান শহরের ঐতিহাসিক কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই কালীবাড়ির স্থাপনা করেন কমলাকান্ত। সালটা 1809। কথিত আছে এই মন্দিরেই পঞ্চমন্ডির আসন প্রতিষ্ঠা করে কালীর সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তিনি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় জন্মগ্রহণ করলেও অল্প বয়সী পিতৃহারা হন সাধক কমলাকান্ত। তার শৈশব কেটেছে চান্না গ্রামে মাতুলালয়ে। তার সাধনা ভজনা ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে বর্ধমানের রাজাধিরাজপতি তেজচাঁদ কমলাকান্তকে সভাকবি নিযুক্ত করেন। উপযুক্ত শিক্ষালাভের জন্য প্রতাপচাঁদের দায়িত্বভার বর্তায় কমলাকান্তের ওপর। সেজন্য কমলাকান্তকে একটি বাড়ি এবং একটি মন্দিরের জমি দান করেছিলেন তেজচাঁদ। সেই জমিতেই প্রতিষ্ঠিত হয় মায়ের মন্দির। শাক্ত পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কমলাকান্ত ভট্টাচার্য। সাধক হিসেবে অধিক পরিচিত হলেও কমলাকান্ত ছিলেন সাহিত্যিক ও সুরকার। সুকণ্ঠের অধিকারী ছিলেন তিনি। রচনা করেছিলেন একাধিক পদাবলী। কমলাকান্তের কালীবাড়ির মন্দিরের মা কালী কমলাকান্তের নামে নামাঙ্কিত। তখনকার দিনের মায়েরা সাধারণত ছেলের নামে পরিচিত হতেন। আর কমলাকান্ত বলতেন, আমি কালীর বেটা কমলাকান্ত। তাই তখন থেকেই ছেলে কমলাকান্তের নামে পরিচিত হন মা কালী। নাম হয় কমলাকান্ত কালী। কমলাকান্ত ও এই মন্দিরকে নিয়ে নানা অলৌকিক কাহিনী রয়েছে। কথিত আছে মা কালী জীবিত অবস্থায় এই মন্দিরে অবস্থান করছেন। তা প্রমাণ করতে তেজচন্দ্রের সামনে কালী মূর্তির পায়ে বেলকাটা ফুটিয়ে রক্ত বের করে দেখান কমলাকান্ত। এমনকি অমাবস্যায় মহারাজকে পূর্ণিমা চাঁদও দেখিয়েছিলেন তিনি। একবার রাজা কোনোভাবে জানতে পারেন যে কমলাকান্ত সুরাপান করছেন।
তখন তিনি এই বিষয়টির সত্যতা জানতে চাইলে কমণ্ডল থেকে সুরা রাজার হাতে ঢেলে দেন কমলাকান্ত। রাজা দেখেন সুরা নয়, কমণ্ডল থেকে দুধ বের হচ্ছে। কৃষ্ণসাগরের পাশে একবার এক সন্ন্যাসী এসেছিলেন। কমলাকান্ত তখন মন্দিরে পুজো করছিলেন। সন্ন্যাসী এসেছে শুনে তার সঙ্গে দেখা করতে যান কমলাকান্ত। তখন সন্ন্যাসী তাকে একটা কাঁচের পুতুল দেন। কাঁচের পুতুলটি পাওয়ার পরই কমলাকান্তের মনে ভাবের পরিবর্তন হয়। ফিরে এসেই বলতে থাকেন, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি চললাম, মহারাজকে খবর দাও। খবর পাওয়ার পরই রাজা তেজরাজ অন্তর্জলে যাত্রার জন্য কমলাকান্তকে কাশী নিয়ে যেতে চাইছিলেন। তখনকার দিনে মৃত্যুর আগে গঙ্গার ধারে নিয়ে যাওয়ার রীতি ছিল। একেই বলা হতো অন্তর্জলি যাত্রা। তখন কমলাকান্ত বলেছিলেন, আমি মাকে ছেড়ে কোথাও যাব না, আমাকে মায়ের থেকে আলাদা করবেন না। ঠিক তখনই মন্দিরের মাটি ভেদ করে জলধারা বেরোতে থাকে। তখন থেকেই মনে করা হয় ওটাই গঙ্গা। কমলাকান্ত না যাওয়ায় গঙ্গা নিজেই এসে উপস্থিত হয়েছে বলে মনে করা হয়। পরবর্তীকালে মন্দিরের সেই জায়গায় একটা কুয়া খনন করা হয়। এই কুয়োর জলকে গঙ্গার জল হিসেবে ব্যবহার করা হয়। কমলাকান্ত বৈষ্ণব ছিলেন বলে তাকে সমাধিস্থ করা হয়। ছোটবেলায় তিনি যে মায়ের মূর্তি পুজো করতেন তাতে কোনো শিব ছিল না, নিজের বুকের উপর মাকে বসিয়ে তিনি পুজো করতেন। তাই পরবর্তীতে তার সমাধির উপরই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে আজও পুজো হয়। বলা হয় মা যে বেদির উপর প্রতিষ্ঠিত সেই বেদিটাই হচ্ছে সাধক কমলাকান্তের সমাধি। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে আমাদের সাথে থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।